আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং অন হয়ে গেছে। তো আজকে ভেক্টর দিয়ে স্টার্ট করবো আমরা। সবাই কি শুনতে পাচ্ছো, দেখতে পাচ্ছো? জি আপু। জি আপু, দেখতে পাচ্ছি। জি আপু। আচ্ছা, তো আমি হচ্ছে প্রথমে আমরা ভেক্টরের যে নর্মাল যে বেসিক যে সূত্র বা যারা দরকার হয় ফার্স্ট অফ অল, সেগুলো হচ্ছে আগে দেখি। ভেক্টর কি সেগুলো আমরা জানি, স্কেলার রাশি এই সম্পর্কে আইডিয়া আছে, যেগুলো হচ্ছে কি ফিজিক্সে তো অনেকে ভেক্টর পড়ে ফেলছো তাই না, যারা ফার্স্ট ইয়ার। জি আপু পড়েছি। তো স্কেলার রাশি ভেক্টর রাশি সম্পর্কে সবার আইডিয়া আছে, যেটা হচ্ছে কি যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান বা ভ্যালু দ্বারা প্রকাশ করা হয় তাকে হচ্ছে কি আমরা স্কেলার রাশি বলতেছি। আর ভেক্টর রাশি কি হচ্ছে আমার, যেখানে হচ্ছে মান এবং দিক দুইটার প্রয়োজন হয়। যেরকম এখানে আমার শুধুমাত্র মান কিসের জন্য দরকার, ভর কেজি, দৈর্ঘ্য কি মিটার, দূরত্ব কি এটা সরি হ্যাঁ, তো দৈর্ঘ্য দূরত্ব দ্রুতি এগুলো সবকে আমি হচ্ছে যে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে যে মান এবং দিক প্রয়োজন হয়। সরণ কি, মনে করো আমার এ থেকে আমি বি তে গেলাম, এটা হচ্ছে এ, সরি এটা হচ্ছে আমার এ, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এ এবং লাস্ট পয়েন্টটা বি। সরলকে আমার হচ্ছে এভাবে ফার্স্ট বিন্দু থেকে একদম লাস্ট বিন্দু পর্যন্ত হচ্ছে যোগ করে দিতেছে। সো এটা কোন দিকে, এটা হচ্ছে যে ডিপেন্ড করতেছে বাম দিকে না ডান দিকে কোথায় যাচ্ছে। সো সরণ, বেগ, ত্বরণ, বল এগুলো সবকিছু, বলকে উপরের দিকে ক্রিয়া করতেছে না নিচের দিকে। ত্বরণটা হচ্ছে আমার মন্দন না ত্বরণ, আচ্ছা মন্দন আর ত্বরণ সেটা তো বুঝতেছি, যে সবকিছুর জন্য হচ্ছে যে তোমার মান এবং দিক দুইটার প্রয়োজন হচ্ছে। সো ওইটা হচ্ছে আমার কি ভেক্টর রাশি। তো আমাদের এই চ্যাপ্টার কি একদম ভেক্টর রাশি মেইন যে কনসেপ্ট গুলো। তো আমি হচ্ছি প্রথমে আচ্ছা একটু আরো কিছু দেখাই এখানে। তো ভেক্টর রাশির কিছু জিনিস আছে যেগুলো এটা আসলে কমনলি বোঝা যায়। তো ধরো এখানে হচ্ছে পি এবং কিউ। পি হচ্ছে প্রথমে একদম ফার্স্ট বিন্দু, কিউ হচ্ছে লাস্ট, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি একটা কি বলা যায়, একটা রাশি বা একটা রেখা, ঠিক আছে। তো এটা বলতে গেলে অসীম সরলরেখা হতে পারে, কিন্তু কারণ কি এটা হচ্ছে কিউ তে একটা দেখো তীর চিহ্ন দেওয়া আছে, মানে এটা চলতে আছে চলতে আছে চলতে আছে। এখন মনে করো আমি পি কিউ মতো করে এখানে একটা লম্ব একটা রেখা নিলাম, ঠিক আছে। এটা দিলাম এ, এপাশে দিলাম বি। এখন দেখো দুইটা কিন্তু সেম দিকেই যাচ্ছে। তো আমি পি পি কিউ এবং এ বি দুইটাই কিন্তু ভেক্টর এবং কোন দিকে যাচ্ছে, সেম দিকেই যাচ্ছে। এখন দুইটাকে কি আমি সমান বলতে পারি? না আপু, না। সো আমি যদি দৈর্ঘ্য সমান। এর সমান করে যদি এখানে একটা দাগ নিই, ঠিক আছে, কেটে নিই, ঠিক আছে, এবং এটা হচ্ছে কি আমার দেখো এটা হচ্ছে লেফট থেকে রাইট সাইডে যাচ্ছে। সো সিমিলারলি এ আর বি ও কি লেফট থেকে রাইট সাইডে যাচ্ছে। সো এখানে যদি আমি সি নিই এবং আমি মনে করো এ থেকে সি কেটে নিছি, এখন কি আমি পি কিউ আর এসি কে সমান বলতে পারবো? জি জি আপু। আপু। এখন যদি সিমিলারলি এখন যদি আমি এটাকে মনে করো এ বার দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, যেটা হচ্ছে কি আমার ভেক্টর, এবং এটাকে যদি আমি বি বার দ্বারা প্রকাশ করি, এসি কে হচ্ছে বি বার আর পি কিউ কে হচ্ছে এ বার, তো এখানে আমি কিন্তু ভেক্টরকে আমি বলতে পারি এই যে এ বার সমান সমান বি বার, এরকম বলা যায়, বা এখানে তীর চিহ্ন দিয়ে বুঝাই আমরা, ঠিক আছে। তো এভাবে হইতে পারে। আর যদি মাইনাস নেগেটিভ হইতো, নেগেটিভটা কিভাবে আসতো কেউ বলো তো? সেম জিনিস নেগেটিভ আসতে পারতো কিভাবে, মানে এটা সি থেকে এ দিকে বিপরীত দিকে হতো। হ্যাঁ। তো এই এবার মাইনাস হচ্ছে বি বার হয়তো কিভাবে, যদি আমার এটা হচ্ছে উল্টা দিকে যাইতো, ঠিক আছে। সো এখানে হচ্ছে এটা থাকতো না, এই পার্টটুকু থাকতো না। তো আমার হচ্ছে সি থেকে এর দিকে যদি আমি মুভ করতাম, ঠিক আছে, পি কিউ হচ্ছে কি আমার লেফট থেকে রাইট এর দিকে যাচ্ছে। এখানে সি থেকে যদি আমি স্টার্ট করি, সি থেকে এ যাচ্ছে হচ্ছে রাইট থেকে লেফটের দিকে। তো এটাকে যদি আমি বি ধরতাম আর এটাকে যদি এ ধরতাম, তাহলে হচ্ছে নেগেটিভ আসতো। নেগেটিভ মানে কি আমার দিক হচ্ছে ডিফারেন্ট, এবং ভেক্টরে আমরা যখন নেগেটিভ সাইনটা ইউজ করতেছি সেটা হচ্ছে দিকের জন্য ইউজ করতেছি। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? সো আমার যদি বলতে গেলে লেফট টু রাইট হয়, ঠিক আছে, আচ্ছা আমি এল থেকে বুঝি, এল থেকে আর যাচ্ছে, তাহলে মনে করো যদি পজিটিভ সাইন হয়, তাহলে আর থেকে এল হচ্ছে আমার নেগেটিভ সাইন হবে, মানে রাইট থেকে লেফটে হচ্ছে নেগেটিভ সাইন হবে। দেখো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এতটুকু তো বুঝি সবাই। তো এটা একটা মেইন কনসেপ্ট। তারপরে আচ্ছা, জি নাল আপু। ভেক্টর বা শূন্য ভেক্টর কোনটা বলে? এখন পি থেকে কিউ পর্যন্ত এটা হচ্ছে একটা এ, একটা ভেক্টর, ঠিক আছে। সো ডেফিনেটলি মনে করো এখানে একটা কি বলে আহ দৈর্ঘ্য আছে। মনে করো পি থেকে কিউ হচ্ছে একটা রেখা, এটার একটা দৈর্ঘ্য আছে মনে করো 5 মিটার। সো আমি বলতে পারি আমার হচ্ছে পি থেকে কিউ যে ভেক্টরটার হচ্ছে যে
তোমার ভ্যালু হচ্ছে মনে করো 5, কিন্তু এখন যদি ভ্যালু 0 হতো তাহলে আমি কি বলতাম, শূন্য বা নাল ভেক্টর। 0 হলে নিচে আবার 0 ভেক্টরের নিচে হচ্ছে দাগ দিয়ে 0 ভেক্টর বোঝানো হয়। আবার যদি একক ভেক্টর হতো, মানে যদি 1 মিটার হতো, ঠিক আছে, যেটাকে আমরা বলি একক ভেক্টর। একক ভেক্টর কিভাবে বের করে, আইডিয়া আছে সবার? যে ভেক্টরটা থাকবে ওই জি ভেক্টর আপু। দিয়ে ভাগ একক দিতে ভেক্টর হবে, হচ্ছে তাহলে আমরা একক এর ভেক্টর। উপরে এরকম একটা হেড বসাই একক ভেক্টরের জন্য। হেড বসায় তারপর হচ্ছে এ ভেক্টর, আর নিচে হচ্ছে কি অ্যাবসলিউট, মানে এর হচ্ছে যে মানটা ইউজ করি অ্যাবসলিউট ভেক্টর। এখন এ ভেক্টর বলতে কি, এখন পি থেকে কিউ যে ভেক্টরটা ছিল চিন্তা করো, সো আমি উপরে এ ভেক্টরের জায়গায় পি কিউ ভেক্টর লিখবো, এবং পি কিউ এর মান কত, সাপোজ 5, আমি নিচে হচ্ছে 5টা লিখবো। ঠিক আছে, এখন পি কিউর ভ্যালু, পি কিউ দিয়ে 5 যদি ভাগ করি তাহলে হচ্ছে আমার এই একক ভেক্টর চলে আসবে। একক ভেক্টর মানে কি, এই দেখো পুরো পি কিউ কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে প্রতি অংশে কতটুকু পড়তেছে সেটা বের হয়ে যাবে, বা এটাকে একক ভেক্টর বলা হয়। তো এগুলো হচ্ছে আমার কিছু কিছু বেসিক জিনিসগুলো, যেগুলো হচ্ছে ম্যাথ করতে করতে আরো ক্লিয়ার হবে। কয়েকটা সূত্র দেখবো। আচ্ছা, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র কি আমরা পড়ছি আগে, কোথাও পাইছো? হ্যাঁ, জি ফিজিক্সে। আপু পাইছিলাম, কিন্তু ক্লিয়ার ছিল না। তো আচ্ছা, এখন আমি সাজেস্ট করব তোমরা হচ্ছে 2 নম্বরের কোশ্চেনের জন্য লিস্ট এই মানে পার্ট গুলো পড়ে ফেলবে। ত্রিভুজ সূত্র কোন কাকে বলে? তো যদি ত্রিভুজের সন্নিহিত দুইটি বাহু একই ক্রমে, সন্নিহিত দুইটি বাহু মানে কি, যে দেখো ত্রিভুজের পাশাপাশি দুইটা বাহু, পাশাপাশি দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলতেছে, ঠিক আছে। সো সাপোজ একটা ত্রিভুজ ও এ বি, এখন ও এ এবং ও বি হচ্ছে আমার সন্নিহিত বাহু, পাশাপাশি দুইটা বাহু। সো ও এ এবং ও বি হচ্ছে যে পাশাপাশি দুইটা বাহু, তো সন্নিহিত দুইটি বাহু একই ক্রমে একই জাতীয় ভেক্টরকে নির্দেশ করে। একই জাতীয় মানে কি, একটা যদি রাইট সাইডে যাচ্ছে আর একটা রাইট সাইডে যাবে, মানে কি একই দিকে যেতে হবে, ঠিক আছে, এটাকে বলতেছে আমি একই জাতীয় ভেক্টর। তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, সো এটা যদি উপরের দিকে যায়, ঠিক আছে, এক পাশে যেতেছে এটা আরেক পাশে যেতেছে এরকম, তখন হয় কি এভাবে যাবে না, এটা কি একই জাতীয় হলো? খেয়াল করো তো। আচ্ছা যাও দেখাইতেছে। তো ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে তৃতীয় বাহুটি। তো আমি যদি চিত্রটা দেখাই এখানে, এখানে দেখো ফার্স্ট অফ অল ও থেকে আমার এ এক পাশে যাচ্ছে একদিকে। সো চিন্তা করো, যদি ও থেকে যদি তুমি একটা নর্মাল একটা বস্তু চিন্তা করো, আমি একটা বস্তুকে ঠেলে ঠেলে ও থেকে এ তে নিয়ে গেলাম, এ থেকে বি তে নিয়ে গেলাম, তাই না? আমি কি দিক চেঞ্জ করতেছি আমার? এর জন্য এটা একই জাতীয় ভেক্টর দুইটা, এই ও এ এবং এ বি। ও থেকে এ পর্যন্ত হচ্ছে পি ভেক্টর, পি ভেক্টর, এবং এ থেকে বি পর্যন্ত হচ্ছে কিউ ভেক্টর। দুইটা কিন্তু একই জাতীয় ভেক্টর, কারণ কি আমার কিন্তু মুভ করতেছে আমি একদিকে, ঠিক আছে, আমি কিন্তু বিপরীত দিকে আসতেছি না। তো একই জাতীয় ভেক্টর যদি মানে নির্দেশ করে, ঠিক আছে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু হয়েছে আমার ও থেকে বি। বিটা কি দেখো তো, আমি যদি বি থেকে যদি ওতে যাইতাম, ঠিক আছে, সাপোজ এই যে একটা বস্তু নিয়ে যে আমি ও থেকে এ তে গেলাম, এ থেকে বি তে গেলাম, বি থেকে কিন্তু আমি ওতে ফেরত আসতে পারতাম উল্টা, তাই না? কিন্তু ফেরত আসতেছি না, ঠিক আছে, কারণ কি আমার হচ্ছে যে কি বলছে যে ভেক্টরদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। মানে আমি কিন্তু ও থেকে এ গেছি, এ থেকে বি গেছি, সরাসরি আমি ও থেকে বিতে যেতে পারতাম না। দেখো সবাই, সরাসরি ও থেকে কিন্তু আমি বিতে যেতে পারতাম। জি আপু। তো এটাই হচ্ছে আমার ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র মানে কি, আমি যত ভাবে একটা ত্রিভুজের, এখানে কি ও থেকে আমি অনেকগুলা রাস্তা যেতে পারতাম। সাপোজ ও থেকে, এটা বহুভুজ সূত্র হয়, আমি যেটা দেখাইতেছি এখন, ও থেকে মনে করো সি তে গেলাম, সি থেকে আমি কিসে গেলাম, ডি তে গেলাম, ডি থেকে মনে করো ই তে গেলাম। খেয়াল করো কতগুলা রাস্তা পার করতেছি, ই থেকে এ তে গেলাম, এ থেকে বি তে গেলাম, এত ঘুরে টুরে ও থেকে কিন্তু লাস্ট আমি বি তেই যাচ্ছি, ঠিক আছে। তো ও থেকে কিন্তু আমি শেষ পর্যন্ত বিতে যাচ্ছি। তো আমার লব্ধি কোনটা, লব্ধি বলতে কি আমার একদম শর্ট ফর্মে আমি কোন রাস্তাটা হচ্ছে ফলো করব। একদম শর্ট ফর্মে ও থেকে বি কিন্তু এই সরাসরি আমি দাগ টেনে দিলেই পারি, এত কিন্তু ঘুরে আসা লাগে না, ঠিক আছে। যদি আমি এতগুলো ঘুরে আসি তাহলে কি আমার হচ্ছে যেভাবে কি বলে ও থেকে বি, সরি ও থেকে এ, এ থেকে বি, যেই রুটটা ফলো করতেছে, যেদিকে যাচ্ছে, ঠিক আছে, তার বিপরীত দিকে হচ্ছে কাজ করে। কারণ কি বি থেকে এ কিন্তু এটা আমি নিচ থেকে উপরে সরাসরি নিব। ভেক্টরটা হচ্ছে একদম সিম্পল, এখানে বেশি কঠিন কিছু না। তো এখানে কি দেখা যাচ্ছে, ত্রিভুজ হচ্ছে ও এ বি, ত্রিভুজের বাহু ও এ এবং এ বি একই জাতীয় দুইটা ভেক্টর, অবভিয়াসলি একদিকে যাচ্ছে, পি এবং কিউ কে একই
ক্রমে নির্দেশ করে, সুতরাং ত্রিভুজ সূত্রানুযায়ী তাদের লব্ধি বা যোগফল হচ্ছে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওবি দ্বারা হচ্ছে সূচিত হবে। সো আর হচ্ছে এখানে আমার লব্ধি। এখন ভেক্টর কিভাবে আমরা নির্দেশ করবো? যে আমি এতক্ষণ কি দেখাইছিলাম, ও থেকে সি দেখাইছি, ডি দেখাইছি, অনেকগুলো দেখাইছি না? এখন মনে করো ও থেকে সি হচ্ছে যে পি কিউ, এটা মনে করো আর বানাই দিলাম, ঠিক আছে? পি কিউ আর, সি থেকে, আচ্ছা আর না দিয়ে অন্য কিছু ধরি। ওকে, এখন মনে করো এটা হচ্ছে এস, ঠিক আছে? ও থেকে সি হচ্ছে এস, সি থেকে ডি, সি থেকে ডি হচ্ছে কি টি, ঠিক আছে? তাহলে টি থেকে ইউ কি, সরি ডি তারপর ই। ওকে, সো ই থেকে, তো ডি থেকে ই কি ধরো ইউ, ই থেকে আমি হচ্ছে আবার বি তে যাচ্ছি, এটাকে মনে করো কিউ। তো সবগুলো তাহলে এখানে আমার আর কত হবে? লব্ধি ভেক্টর কিন্তু সবগুলো যোগ করব, ঠিক আছে? এই যে এখানে এস আছে, টি আছে, যা যা বের করছি সবগুলো যোগ করে যাব। ব্যাপারটা অনেকটা এরকম। তো এখান থেকে আমার লব্ধির মান বের হবে। এবং দিক কিভাবে নির্দেশ হচ্ছে? আমার হচ্ছে উল্টা দিকটা হচ্ছে উল্টা। যে দিকে ভেক্টর গুলো হচ্ছে প্রথমে নির্দেশ করতেছে তার বিপরীত অপোজিট ভেক্টরটা হচ্ছে যে আমার লব্ধির দিক। ত্রিভুজ সূত্র নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই, পারবা না? ত্রিভুজ সূত্র বা বহুভুজ সূত্র? জি আপু পারবো। আচ্ছা, জি আপু। সামান্তরিক সূত্রটা একটু দেখি। আমরা মনে হয় যারা ফিজিক্সে নৌকার ম্যাথ করছো না, মাঝি নৌকার ম্যাথ, ওগুলোতে সামান্তরিক সূত্র মনে অনেক ইউজ করি। তো এখানে কি আছে, যদি কোনো একটি কণার উপর, ঠিক আছে, একটা কণাকে, এখানে ও হচ্ছে সেই একটা কণা, এই একটা কণার উপর একই সময় ক্রিয়ারত দুইটি ভেক্টর একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা, এই যে সন্নিহিত বাহু মানে কি, যে পাশাপাশি দুইটা বাহু, ঠিক আছে, সন্নিহিত বাহু দ্বারা যদি মানে ও দিকে সূচিত হয়, তাহলে এদের লব্ধি, দেখো দুইটা কিন্তু অপোজিট দুইটা সাইডে যাচ্ছে, ঠিক আছে? যে ও থেকে এ হচ্ছে একটা সাইডে এবং ও থেকে বি হচ্ছে আরেক পাশে, ঠিক আছে? তাহলে তাদের লব্ধির মান ও দিক হচ্ছে সন্নিহিত বাহুদের ছেদ বিন্দুগামী যে কর্ণ দ্বারা হচ্ছে যে প্রকাশ হচ্ছে। কারণ কি, এই যে ও এ বা এটা কিন্তু লাস্টে এটা হচ্ছে বড় হইতেই থাকবে, বাট এদের লব্ধি কোনটা? আমার মিডল দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে লব্ধি, ঠিক আছে? সো আমার লব্ধির মান হচ্ছে কি পি প্লাস কিউ। এখন এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, আমি লব্ধি মানে কি, ব্যাপারটা কি, লব্ধি বল সম্পর্কে আমরা পড়ছি আগে, আইডিয়া আছে লব্ধি বল সম্পর্কে? জি আপু। যদি, আচ্ছা হ্যাঁ, এরকম একটা ছিল, একটা জিনিস বুঝাই, যে মনে করো এখানে দুইটা কি বলবো, এখন মনে করো এখানে একটা বস্তু, সে বস্তুকে তুমি আচ্ছা এ মনে করো ও হচ্ছে একটা বস্তু, ঠিক আছে? এটা একটা বস্তু, সাপোজ এটা 5 কেজি ধরে নিলাম, ঠিক আছে? এ হচ্ছে যে মনে করো এ পাশে টানতেছে, এটা কোন দিক, আচ্ছা হোক, আর বি হচ্ছে ওই পাশ দিয়ে টানতেছে। সো এই ও বস্তুটা যাবে কোন দিকে, বুঝো নাই? এও হচ্ছে টানতেছে, বিও হচ্ছে টানতেছে, ঠিক আছে? এও মনে করো 5 নিউটন দিয়ে টানতেছে, বিও 5 নিউটন দিয়ে টানতেছে। এখন যদি এরকম হইতো যে বি হচ্ছে 10 নিউটন দিয়ে টানতেছে, তাহলে তো আমি বলতে পারতাম যে আমি বি এর দিকে যাবে, কারণ কি বি হচ্ছে বেশি ফোর্স দিতেছে। এখন এ আর বি দুইটাই মনে করো সেম ফোর্স দিতেছে, তো যাবে কোন দিকে? যাবে হচ্ছে মাঝখানে, মাঝের দিকে যাবো। মাঝ দিয়ে চলে যাবে। ব্যাপারটা অনেকটা এরকম লব্ধি। তো লব্ধি হচ্ছে বোঝাতে যাচ্ছে যে দুইটা বল, ভেক্টর রাশি কি, যে বল হচ্ছে একটা ভেক্টর রাশি। সো যে কোনো ধরনের ভেক্টর রাশি এরকম হয় যে অনেকগুলো ভেক্টর রাশি একসাথে কাজ করলে সেই বলটা হচ্ছে, মানে আমার যে বস্তু, ঠিক আছে, এই বস্তুটা যে কোনো একদিকে যাবে, কোন দিকে যাবে সেই দিকটাই হয়েছে আমার লব্ধি, ঠিক আছে? কারণ কি একটা বস্তু তো একসাথে অনেক দিকে যেতে পারবে না। তোমরা নিজেরও এই জিনিসটা খেয়াল করবা, রুমাল যে সাম্যাবস্থায় আমরা পড়ছিলাম মনে হয় ক্লাস 10-এ, যে রুমাল থাকে, রুমাল দিয়ে দুই সাইডে টানে বা এরকম কিছু, তখন কিন্তু একদিকে যায়, যেদিকে লব্ধিটা কাজ করে সেদিকেই যাবে। আচ্ছা, তো এখানে আমার লব্ধি একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ দিয়ে প্রকাশ করছি। আমার এই যে ও এ হচ্ছে ভেক্টর পি এবং ও বি হচ্ছে ভেক্টর কিউ। তো আমার লব্ধিটা সি দিকে, ও সি দিকে কাজ করবে, যেটা হচ্ছে আর, আরও কিন্তু একটা ভেক্টর, ঠিক আছে? তো রেজাল্টেন্ট, আর দিয়ে কিন্তু রেজাল্টেন্ট বোঝায়। সো পি প্লাস কিউ। তো এর আগে ছিল ত্রিভুজ সূত্র, এটা হচ্ছে সামান্তরিক সূত্র, ঠিক আছে? ত্রিভুজ সূত্র কি, যে একই জাতীয় দুটা ভেক্টর, ঠিক আছে, আর এখানে কি একটু বিপরীত জাতীয় দুটা ভেক্টর। ওকে, তো সামান্তরিক সূত্রের পর হচ্ছে এগুলো তো আশা করি এগুলো ম্যাথ যখন করতে থাকবো তখন, আচ্ছা যোগ বিয়োগ কি আমরা পারবো না?
জিনিসগুলো দেখাই, এটা কিন্তু নরমাল ভেক্টর যোগ বিয়োগ, ঠিক আছে? আচ্ছা, তো আমার এখানে ভেক্টর ইয়াগুলো দেওয়া দরকার ছিল, দিয়ে দাও। আচ্ছা, এই যে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, ভেক্টরের ক্ষেত্রে অনেকটা এরকমই, ঠিক আছে? সো এ আর বি যোগ করলে যা, বি প্লাস এ যোগ করলে তা। সো অনেকটা হচ্ছে ইয়ার রুলসই ফলো করে। কিসের রুলস এগুলো? বীজগণিতের, ঠিক আছে? সো এ প্লাস বি প্লাস সি, আর ওইখানে এ প্লাস ব্র্যাকেটে বি প্লাস সি, সেম কথা, ঠিক আছে? সো এগুলো হচ্ছে নর্মাল। আর ভেক্টর অংশক, আচ্ছা অংশক জিনিসটা আমি একটু বুঝাই, যে একটা ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করে ভেক্টরটির হচ্ছে অংশ বা উপাংশ পাওয়া যায়। সো এটা একটা বড় ভেক্টর, মনে করো এ, এ হচ্ছে একটা বড় একটা ভেক্টর, এটাকে আমি অনেক ভাগে ভাগ করতে পারি। সো সাপোজ ও থেকে এটা হচ্ছে এই পাশে মনে করো সি, ও সি ভেক্টরকে আমি ওপি একটা ভেক্টর, ছোট একটা ভেক্টরে নিয়ে আসতে পারি, ঠিক আছে? এটার নাম দিলাম মনে করো যে ছোট একটা এ দিলাম, স্মল এ ভেক্টর, তারপর পি কিউ, এগুলো কি এক একটা অংশ, ঠিক আছে? উপাংশ, অংশ, এখানে পি থেকে কিউ একটা দিলাম, কিউ থেকে আর একটা দিলাম, এরকম ছোট 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 অনেকগুলা আহ রাশিতে করতে পারি, ঠিক আছে? এগুলো হচ্ছে খুবই সিম্পল জিনিস। তারপরে হচ্ছে দুইটা অংশকে বিভক্ত করা, আচ্ছা এই জিনিসটা একটু দেখি। এটা কিন্তু ত্রিভুজ, এটা হচ্ছে সামান্তরিক সূত্র থেকে আসছে। আমি এটা যদি প্রুফ করে আনি তাহলে বেশি বেটার, সরাসরি সূত্র না দিয়ে। আচ্ছা, তো অংশক বা অংশক আমি তো বুঝেছি যে কি, আমি হচ্ছে বিভিন্ন ভাবে ভেঙে। তো এখানে আমরা হচ্ছে দেখবো যে যদি দুইটা অংশকে কিভাবে বিভক্তিকরণ করা যায়। দুইটা অংশ বলতে এখানে এটা মনে করো সামান্তরিক, ঠিক আছে? এটা সামান্তরিক দিয়ে হচ্ছে আমরা জিনিসটা বোঝানোর ট্রাই করি। এখানে ও এ, এখন ও এ তে কি যেন ছিল, এখানে পি ছিল, ঠিক আছে? পি এবং ও বি, আচ্ছা ও এ এবং ও বি কে আমার সন্নিহিত দুইটা বাহু, এটাকে কিউ দিয়ে দিলাম। তো আমার ও থেকে সি হচ্ছে কর্ণ, তো এখানে দিলাম হচ্ছে আর। এখন ও সি হচ্ছে আর ভেক্টরটি আছে, এখানে ও এ এবং ও বি। এখন ধরে নেই যে আমার এখানে ও সি যে কর্ণটা আছে সেটা হচ্ছে ও এ এবং ও বির যে এই যে কোণ, দেখো তো এখানে একটা কোণ হয় না উৎপন্ন, এ ও বি বলতে গেলে এ জি ও বি, আপু। ঠিক আছে? এই কোণকে আমি দুই ভাগে ভাগ করে ফেলছি। কে ভাগ করছে? এই যে সি, সি ভাগ করছে। ভাগ করার ফলে এখানে আমার হচ্ছে আলফা, আর এই পাশে হচ্ছে বিটা। তো কিভাবে হচ্ছে আলফা এবং বিটা, কিসের কারণে? আমার আলফা এবং বিটা, সো এখানে এ ও সি হচ্ছে আলফা, এ ও বি কে আমি দুই ভাগে ভাগ করে ফেলছি, ঠিক আছে? ভাগ করার পরে হচ্ছে এ ও সি আলফা আসতেছে, এবং বাকি অংশটুকু কি আমার বি ও সি। ওকে, সো বি ও সি হচ্ছে বিটা। এখন আমাকে হচ্ছে এটা আলফা এবং বিটার মাধ্যমে অংশগুলোকে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তো এখন ও এ সি হিসাব, এটা আচ্ছা এটা যদি বিটা হয় এটাও বিটা হবে, একান্তর কোণ, চিন্তা করো, মাথায় রাখো এটা, ঠিক আছে? সো এই পার্টটা বিওসি এবং এখানে ওসি এ দুইটাই হচ্ছে একান্তর কোণ। তো এটা বিটা হলে এই পাশটা বিটা হবে। সো দেখো একটা আলফা আছে একটা বিটা আছে, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে একটা আলফা আর একটা বিটা হলে এখানে এটা কত হবে? ওএসি, আপু 180 মাইনাস আলফা প্লাস বিটা। হ্যাঁ 180 মাইনাস ব্র্যাকেট হচ্ছে আলফা প্লাস বিটা। ওকে, তো এটা হচ্ছে মাথায় রাখি। তো এখন আমি কিভাবে অংশগুলো হচ্ছে প্রুফ করব? অংশগুলো বলতে কি, আমি হচ্ছে পি এর ভ্যালু জানতে চাই, এটাই হচ্ছে আমার অংশ। ও এ হচ্ছে একটা অংশ, মনে করো এই বি থেকে ও এ পর্যন্ত, ঠিক আছে? এই যে বি থেকে এ পর্যন্ত পুরাটা ছিল আমার একটা ভেক্টর। সাপোজ এটাকে আমি দুই ভাগে ভাগ করছি, এখন পি হচ্ছে একটা অংশক, কিউ হচ্ছে একটা অংশ। এখন আমি হচ্ছে পি এবং কিউ কে আলাদা করব। পি এবং কিউ কি মানে আমার হচ্ছে আলফা বিটার মাধ্যমে মনে করো আমি প্রকাশ করব। তো সেটা প্রকাশ করার জন্য দেখি কি করতে হবে। তো সাইন সূত্র ইউজ করবো। আচ্ছা সাইন সূত্র মনে হয় আমরা ত্রিকোণমিতি যারা যারা করছি তাদের জানার কথা, বাট যারা হচ্ছে ত্রিকোণমিতি করে নাই, তো সাইন সূত্রটা বুঝাই ও এ, ও এ কোনটা? এই যে ও এ, ও এ ডিভাইডেড বাই সাইন বিটা, ঠিক আছে? সাইন বিটা, আচ্ছা সাইন বিটা কেন নিলাম কেউ একটু বলো তো, আইডিয়া আছে কারো সেকেন্ড ইয়ারের?
এসি হচ্ছে কি নিব? এসি হচ্ছে সাইন আলফা। আমি কোন ত্রিভুজের কাজ করতেছি? ত্রিভুজ এ ও সি, ঠিক আছে? ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজ এ ও সি নিয়ে কাজ করতেছি। সো ও এর চিন্তা আমি বলি, এখানে বিপরীত বাহুটা হিসেবে সাধারণত বিপরীত কোণটা কাজ করে। দেখো তো, ও এর বিপরীত কোণ কি? বিটা না? ঠিক জি আছে, আপু। আমি হচ্ছে ও এর বিপরীত কোণ সাইন বিটা নিব। ঠিক আছে, এটা হচ্ছে সাইনের সূত্র, সাইন ত্রিভুজের সাইন সূত্র বলে এটাকে। তো এটা যখন আমরা ত্রিকোণমিতি 7 পয়েন্ট শেষের দিকে যাব তখন দেখবা যে এটা কিভাবে কাজ করতেছে। সো এসি এর এখানে আমার তাহলে কি হবে? সাইন আলফা ধরতে হবে। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে সাইন আলফা, কেন বিটা ধরবো না? তারপরে আর কি থাকে? ওসি, ওসি এর অপোজিট কি? ঠিক আছে, অপোজিট গুলো আসলে এটাকে ম্যান্ডেটরি করতেছে আর কি। ওসি এর অপোজিটে একদম সরাসরি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এখন হচ্ছে যে আমি ভ্যালু বসাবো। কিভাবে ভ্যালু বসাবো? ও এর ভ্যালু বসাবো। ও এর ভ্যালু কি বলতো? আপু পি ফ্যাক্টর না? হ্যাঁ, পি। ওকে, তো এটা হচ্ছে আমার পি বাই সাইন বিটা। আপু পি ফ্যাক্টর না? এসি হচ্ছে কি আমার? আচ্ছা, একটা কথা বলি, এটা যেহেতু সামান্তরিক, সামান্তরিকের কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তো ওবি যদি কিউ হয় তাহলে এসিও কি হবে? কিউ হবে। ঠিক আছে, কিউ ভেক্টর হবে। এবং বিসি হবে কি? পি ভেক্টর। এটা তো বুঝো, কারণ কি আমার মান দিক কিন্তু সমান হবে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলোর। সো আমার এসিও হচ্ছে কিউ হবে, এবং সাইন আলফা তো সাইন আলফাই থাকবে। আর আচ্ছা, আমি এখানে মনে হয় একটা ভুল করছি, এখানে সাইন দেই নেই, সাইন লিখি নেই আমি। ওকে, এটা কোনটা যে লিখছি 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এখানে আগে সাইন হবে। ওকে, এবং ওসি এর ভ্যালু কত? আচ্ছা, ওসি কি দেখো তো, আর না? ওসি হচ্ছে আর, সো আর লিখলাম। এবং সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, সো 180 ডিগ্রি মাইনাস যাই থাকুক না কেন, থিটা সমান সমান হচ্ছে সাইন আলফা প্লাস বিটা হবে। ঠিক আছে, এখন জিনিসটা খেয়াল করি, সব তো বের হয়ে গেছে। এখন দেখো তো, আমি পি কিউ আর সবগুলোর ভ্যালু কিভাবে বের করবো? সো পি সমান সমান আমি কিন্তু সরাসরি ভাবে লিখতে পারি, পি সমান সমান উপরে হচ্ছে সাইন বিটা, উপরে হচ্ছে কত? সাইন বিটা, নিচে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। ওকে, সিমিলারলি হচ্ছে কিউ, কিউ কত হবে? আর সাইন আলফা। দেখো আমি পি এবং কিউ কে হচ্ছে আমার আর দ্বারা এবং হচ্ছে আলফা বিটা দ্বারা প্রকাশ করে ফেলছি। এভাবে হচ্ছে আমি অংশগুলোকে প্রকাশ করব। এখন আরেকটা টাইপ আছে, সেটা আমি একটু দেখাই। এটা যদি সামান্তরিক না হয় আয়তক্ষেত্র হতো, চিন্তা করো, সেম জিনিস, জাস্ট আয়তক্ষেত্র। আচ্ছা, এটা একটু ভালো করে আঁকি। আয়তক্ষেত্র হলে কিরকম হতো সিচুয়েশনটা? সামান্তরিক এবং আয়তক্ষেত্রের মধ্যে কিন্তু আমি একটাই পার্থক্য, সেটা হচ্ছে কি কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়। ওকে, আমি হচ্ছে পারফেক্ট আয়তক্ষেত্র আঁকতে পারতেছি না, বাট বুঝতে তো পারতেছো আয়তক্ষেত্র হচ্ছে যে আমার কোণ 90 ডিগ্রি হচ্ছে। কোন কোণটা? এই যে এই কোণটা, ঠিক আছে, চারদিকের কোণ 90 ডিগ্রি। তো এখানে কি? এটা মনে করো সি, সি না সরি, এটা হচ্ছে আর, ঠিকই আছে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ও, এটা পি, যেরকম ছিল সেরকমই, কিউ সেম কিন্তু সবকিছু, এবং এটা হচ্ছে বিটা এবং আলফা। এখানে একটা জিনিস আমি বুঝাই, আলফা প্লাস বিটা কি এখানে 90 ডিগ্রি হবে না? জি আপু, এটাই পার্থক্য শুধু। হ্যাঁ, এটাই পার্থক্য। সো আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1। 1। সো আমি কিন্তু সরাসরি, আচ্ছা তাহলে চিন্তা করো, এখানে এখানে যদি পি, এখানে পি কি হিসাব করব? সাইন 90 ডিগ্রি আর সাইন বিটা হবে সরাসরি, আর সাইন বিটা। তারপর এখান থেকে কি লিখতে পারি? কিউ ইকুয়াল টু আর সাইন আলফা। এবং আর সাইন বিটাকে কিন্তু আমি উল্টায় একটা জিনিস লিখতে পারি, বিটা সমান সমান কি আরেকটা জিনিস এখানে খেয়াল করো, বিটা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা কিনা? জি আপু। জি আপু। যদি বিটা সমান সমান আমি 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি, তাহলে এখানে কিন্তু আর
এখানে সাইন সাইন বিটা, সি বিটা হচ্ছে আমি 90 ডিগ্রি মাইনাস আলফা লিখে দিলাম। এটা কিন্তু শুধুমাত্র কিসের ক্ষেত্রে ইউজ করতেছি আমি, যখন হচ্ছে এটা আয়তক্ষেত্র, নট সামান্তরিক, এটা মাথায় রাখবো। এটা হচ্ছে আয়তক্ষেত্রের জন্য, সামান্তরিকের জন্য কিন্তু এর আগের সূত্রগুলো ঠিক ছিল। তো এখানে সাইন বিটা, তো বিটার জায়গায় হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারতেছি। সো 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রির সাথে প্লাস করো মাইনাস করো, আমার কিন্তু সাইন হচ্ছে কস, কোসাইনে হচ্ছে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সো আমি সরাসরি লিখতে পারবো কি, পি ইকুয়াল টু আর কস আলফা। সো পি ইকুয়াল টু আর কস আলফা এবং কিউ ইকুয়াল টু কি আর সাইন আলফা। একই জিনিস, শুধুমাত্র আমার আয়তক্ষেত্র দেখে ভ্যালুটা হচ্ছে এভাবে চেঞ্জ হচ্ছে, জাস্ট বিকজ এই যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এই কারণে। সবাই কি মানে ডিফারেন্সটা বুঝতে পারতেছে? এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট অংশকে ভাগ করা বা সামান্তরিক বা ত্রিভুজের ক্ষেত্রে। এটা হচ্ছে বলতে গেলে একদম কনসেপচুয়াল যে জিনিসটা। ওকে, তারপরে আসতেছি হচ্ছে যে প্রজেকশনে। প্রজেকশন পড়ছি না আমরা, কম্পোনেন্ট এন্ড প্রজেকশন। একটা ভেক্টর লম্ব অভিক্ষেপ, মনে আছে? জি আপু। আচ্ছা, তো এটা একটু দেখাই। তো মনে করে হচ্ছে একটা এ ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে এ ভেক্টর, এবং আমার ফার্স্ট এবং লাস্ট মনে করো এখানে আর ধরলাম, এটা ধরলাম এস। ওকে, আর এস, তো এই বরাবর ক্রিয়া, এবং এখানে উপরে একটা বি ভেক্টর, ঠিক আছে, এটার সাথে এটা কিন্তু সম্পর্ক নাই, আলাদা। সো এটা হচ্ছে বি ভেক্টর, এবং বি ভেক্টর হচ্ছে মনে করো যে প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে পি এবং শেষেটা হচ্ছে কিউ। পি এবং কিউ, এবং পি এবং কিউ হতে মনে করো এখন আমি হচ্ছে কি বের করব, কিসের কি জিনিসটা বের করব, আমার এ ভেক্টরের উপাংশ জানা দরকার বি ভেক্টরের সাপেক্ষে। উপাংশ মানে কি, আমরা হচ্ছে অংশ বলতেছিলাম না যে কেটে কেটে নিব, তাই না? তো এখানে আর এস বা এ হচ্ছে পুরাটা একটা ভেক্টর, এবং ওখানে বি একটা ভেক্টর, বি এর সাপেক্ষে হচ্ছে আমি এর উপাংশ বা এবং অভিক্ষেপ, যেটা হচ্ছে অভিক্ষেপ, তো জানো অভিক্ষেপ কি? অভিক্ষেপ হচ্ছে এক বিন্দু থেকে, মানে কি এখান থেকে পি কিউ এর যে অভিক্ষেপ, সেটা হচ্ছে বের করার ট্রাই করব, বা এর উপর এর সাথে যে বি এর অভিক্ষেপের সম্পর্ক সেটা। তো এখন আমি একটা জিনিস চিন্তা করো যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ কি। এখানে পি থেকে যদি আমি একটা লম্ব টানি, ঠিক আছে, সাপোজ এটা লম্ব, এখানে মনে করো এল, এবং কিউ থেকে লম্ব টানতেছি এম, ঠিক আছে, এল এবং এম দুটো লম্ব টানা হলো। এখন পি থেকে, এখন এটা পি এবং এই পাশে একটা লম্ব টানলাম, পি এবং টি, এখানে হচ্ছে থিটা গেল, ঠিক আছে, আমরা একটু প্রুফ করার জন্য করতেছি। এখন আমি কি বলবো, লম্ব অভিক্ষেপ কি, বি বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ এল এম সমান সমান পিটি ধরতে পারি, বিকজ দুটো হচ্ছে সেম। এল এম সমান সমান পিটি, কারণ কি দেখো যেহেতু লম্ব হচ্ছে এটা একটু বাঁকা হয়ে গেছে, বাট লম্ব হলে এল এম এবং পিটি কিন্তু কারণ কি এদের হচ্ছে আমার ছেদক বা বাহুগুলো হচ্ছে সেম। তো এল এম ইকুয়াল টু পিটি, এটাকে হচ্ছে আমি বলতে পারি বি কস থিটা। বি কস থিটা হচ্ছে কি আমার লম্ব অভিক্ষেপ। আচ্ছা, বি কস থিটাই কেন ধরবো, কারো কোনো আইডিয়া আছে? cos থিটা ইকুয়াল টু ভূমি কি আর অতিভুজের সাথে কোণ সৃষ্টি লম্ব করছে বাই, এই জন্য cos theta। হ্যাঁ হ্যাঁ, cos থিটার জন্য কি ছিল, ভূমি বাই অতিভুজ। সো পিটি হচ্ছে এখানে আমার ভূমি, অতিভুজ কি পি কিউ, এবং পি কিউ কি বি দ্বারা হচ্ছে সূচিত করা হয়েছে, তাই না? তো আমি এখানে বি লিখতে পারি। ওকে, সো বিটাকে হচ্ছে আমি জাস্ট মানটা ধরে কাজ করতেছি, বিকজ cos sin থিটা এগুলো হচ্ছে শুধুমাত্র ভ্যালুটা ধরে কাজ করে। তো পিটি সমান সমান এল এম, তাহলে আমি পিটির ভ্যালুটা জানতে চাচ্ছি, তাই না? পিটি কি আমার, পিটি বা এল এম সেটাই হচ্ছে আমার লম্ব অভিক্ষেপ। তো বি cos থিটা হচ্ছে আমার লম্ব অভিক্ষেপ গেল। এখন আমি হচ্ছে বের করতে চাচ্ছি যে উপাংশ, উপাংশ কি, ঠিক আছে? তো নিম্ন উপাংশ এখন হচ্ছে বি এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের উপাংশ হচ্ছে এমন একটা ভেক্টর দরকার আমার যে ভেক্টরের ভ্যালু হচ্ছে বি কস থিটা, ঠিক আছে? ফার্স্ট অফ অল বি কস থিটা কিন্তু কোনো ভেক্টর না, এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। এখন আমার একটা এমন ভেক্টর দরকার, ঠিক আছে, একটা ভেক্টর দরকার যার ভ্যালু হচ্ছে বি কস থিটা। সেরকম ভেক্টর যদি আমি পাই, তাহলে আমি বলতে পারবো ওই ভেক্টরটা হচ্ছে যে উপাংশ, ঠিক আছে, উপাংশ হিসেবে কাজ করতেছে। সো এখন আমি কি ধরবো,
এ ভেক্টর এ ভেক্টরের দিক বরাবর একটা একক ভেক্টর লাগবে, যেটা হচ্ছে আমি বলতে পারবো নিম্ন উপাংশ। তো এ ভেক্টরের দিক একক ভেক্টর বলতে কি বোঝায়? তাহলে হবে কি বি কস থিটা। একক ভেক্টর কিভাবে আমরা সূচিত করি? এই যে এ হ্যাট, ঠিক আছে, বি কস থিটা এ হ্যাট, এটাই হচ্ছে কি আমার তাহলে উপাংশ হিসেবে কাজ করতেছে। কিসের উপাংশ এটা? আপু আর এস এর উপর বির উপাংশ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে উপাংশ আর এটা ছিল অভিক্ষেপ। ঠিক আছে, আর উপাংশ এবং অভিক্ষেপের মধ্যে পার্থক্য কি? আপু একটা ভেক্টর অভিক্ষেপ হচ্ছে একটা ভ্যালু, অভিক্ষেপ হচ্ছে একটা ভ্যালু, আর সেই ভ্যালুটা যেই ভেক্টরে থাকবে সেটাই হচ্ছে যে তোমার উপাংশ। এখন আমার যদি এর একক ভেক্টরটা যদি আমি গুণ দিয়ে দিই, দেখো ডেফিনেটলি স্কেলার রাশির সাথে যদি ভেক্টর রাশি তুমি গুণ দাও তাহলে সেটা একটা ভেক্টর রাশি হয়ে যাবে। ঠিক আছে, এবং একক ভেক্টরই কেন গুণ দিব? কারণ কি একক ভেক্টরের ভ্যালু কি আমার 1, আমার কিন্তু মান কোনোই চেঞ্জ হচ্ছে না। যদি আমি বি কস থিটার সাথে একটা একক ভেক্টর গুণ দিয়ে দিই তাহলে কিন্তু আমার মানে এই যে এখানে যে এ ভেক্টরটা আমি গুণ দিছি এটার ভ্যালু কি আমার 1 না? সো যেহেতু আমার ভ্যালু 1, তাহলে কিন্তু আমার কোনো ভ্যালুর মধ্যে চেঞ্জ হচ্ছে না, বাট এটা কিন্তু একটা ভেক্টরে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিচুয়েশন হচ্ছে এরকম। সিমিলারলি যদি আমি এর চিন্তা করি যে আমি হচ্ছে যে এ ভেক্টরের রূপাংশ বের করতে চাই, এ ভেক্টরের রূপাংশ কি তাহলে হবে এ কস থিটা ব্র্যাকেটে হচ্ছে বি ভেক্টর দিব, কারণ আমি হচ্ছে কিসের সাপেক্ষে বের করতেছি? আমি কিন্তু বি ভেক্টরের সাপেক্ষে হচ্ছে যে এ ভেক্টরের উপাংশ বের করা ট্রাই করতেছি। এই কারণে হচ্ছে এখানে বি আসতেছে। এখানে কি বি এখানে কি কোনো এ আসছে? বিকজ আমি ওইটার কোনো সাপেক্ষে ওখানে অভিক্ষেপের সাথে কিন্তু সম্পর্ক আসতেছে না। তো এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট সূত্র। সবাই কি ক্লিয়ার? বইটা খুলে দেখবা যে স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে বুঝানো আছে যে কোনো বই। তো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের অবজেক্টিভে বা ম্যাথে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ওকে, আর তারপর হচ্ছে কার্তেশীয় জিনিসটা দেখাই দিই। আচ্ছা, কার্তেশীয় নিয়ে তো আই জে কে এগুলো নিয়ে কোনো প্রবলেম আছে কারো? দেখো তো, এটা মেবি আমরা সবাই জানি অলরেডি, তাই না? একটা অক্ষ ও ওয়াই অক্ষ এবং হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে। তো আমি হচ্ছি ও ওয়াই অক্ষ বরাবর এটা কি ধরি যে, এবং এটাকে ধরি হচ্ছে আই ভেক্টর। ঠিক আছে, ভেক্টরের যখন আমি স্থানাঙ্ক বের করি তখন এভাবে বের করা হয়। তো এখন ধরে নিই হচ্ছে ও এক্স এবং ও ওয়াই দুটা হচ্ছে কি অক্ষ, এবং ও হচ্ছে মূল বিন্দু। এখন এ পাশ দিয়ে মনে করো এ একটা ভেক্টর, ঠিক আছে, এ হচ্ছে একটা ভেক্টর, আমার এ ভেক্টরের ভ্যালু বের করতে হবে, ভ্যালু বা এ ভেক্টরের মান হচ্ছে আমি ভেক্টরে প্রকাশ করতে চাই। ঠিক আছে, সো আই এবং জে দ্বারা হচ্ছে আমার প্রকাশ করতে হবে। এখন আমি হচ্ছে এ ভেক্টরের উপাংশ জানতে চাই। আমার এ ভেক্টর উপাংশ এরকম হবে, তাহলে এখানে এক্স এক্স অক্ষ বরাবর উপাংশ, এই জিনিসটা পড়ছো আগে, এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এক্স অক্ষ বরাবর উপাংশ কি? এ এক্স আই, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ ধরবো হচ্ছে এ ওয়াই জে। তো এ এক্স এবং এ ওয়াই কি? এখন মনে করো এই পার্টে পি, ঠিক আছে, পি একটা বিন্দু। এখন এটা যোগ করে দিই, ঠিক আছে, এই দুইটা যোগ করে দিলাম। এটার এটা ডেফিনেটলি একটা ভ্যালু আছে, ঠিক আছে। সো এক্স কমা ওয়াই এটার একটা ভ্যালু আছে। তো এখানে আমার যে ভেক্টরটাই কাজ করবে না কেন, ওই এক্স অক্ষ এক্স, এখানে এক্স এর পয়েন্ট কি হতে পারে? সাপোজ 2,3। তো এই 2,3 বিন্দুতে আমার এর ভ্যালুটা কি সেটার উপর ডিপেন্ড করতেছে। যে আচ্ছা তাহলে এই ও থেকে এই যে পর্যন্ত যে গেলাম এটা ডেফিনেটলি আমার কত হবে? এখানে হবে কত 3, আর ও থেকে এই পর্যন্ত যে যাব সেটা হবে কত 2। এখন আমার এই ভেক্টর, আচ্ছা এখানে শুধুমাত্র মান হিসেবে কাজ করতেছে, ভেক্টর কিন্তু দিক হিসেবেও কাজ করে, এবং আই এবং জে দিয়ে কিন্তু সেই দিকটা বোঝাচ্ছে। এবং এখন যদি আমি এর ভ্যালু বলি 3i প্লাস 2j, সরি 2i প্লাস 3j, এটা কিন্তু 2i প্লাস 3j। 2i প্লাস 3j যখন তোমরা দেখবা তখন কিন্তু অটোমেটিক্যালি বুঝে ফেলবা যে আমার এক্স এর স্থানাঙ্ক কত 2, ওয়াই এর স্থানাঙ্ক কত 3, এবং আমার হচ্ছে পয়েন্টটা হচ্ছে এখানে।
ব্যাপারটা অনেকটা এরকম। এখন তুমি মনে করো আচ্ছা 2y + 3 যে জানছি, এখন এই ও থেকে যে p পর্যন্ত যে গেলাম, ঠিক আছে, এই যে দাগটা যেটা আনছি, এই দাগটার ইয়া কত, ভ্যালু কত, তাই না? এটা তো নিশ্চয়ই একটা দৈর্ঘ্য আছে। তো সেই দৈর্ঘ্যটা আমি কিভাবে বের করব? আমি হচ্ছে যে পরম মান যেভাবে হিসাব করব ভাবে অ্যাবসলিউট দিয়ে, তারপর সে রুট ওভার কি হবে ax হোল স্কয়ার প্লাস ay হোল স্কয়ার। এখানে ax কত বলো তো? আচ্ছা এখানে থেকে লেখা উচিত ছিল ax, এখানে 2y আর কি, ব্যাপারটা এরকম। এবং এটা হচ্ছে কি 3j। ওকে, তো এখানে ax হচ্ছে কত 2 এবং ay হচ্ছে 3। সো আমি কি লিখতে পারি 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, কত হবে आंसर কেউ বলো তো? √13। +9, হ্যাঁ 4 + 9 রুট ওভার, আচ্ছা রুট ওভার 30। তো এভাবে হচ্ছে যে আমি একটা স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সি, এখানে পি ছিল কি একটা স্থানাঙ্ক, এবং ও থেকে পি এর আমি ভেক্টরটা ধরে নিছি এ, ঠিক আছে? তো এ ভেক্টরটা ধরে নিয়ে এখন এই যে 2i + 3j দ্বারা কি বুঝাচ্ছে, আমার ভেক্টরটার অবস্থান কোন জায়গায়, কিন্তু সেটা দিয়ে কিন্তু অবস্থানই বোঝাচ্ছে, মানটা কিন্তু বুঝতে পারতেছি না। মানটা হচ্ছে মানে এভাবে বের করে নিতে হবে রুট ওভার দিয়ে। এখন সিমিলারলি কিন্তু আমার কয়েকটা কোঅর্ডিনেট থাকতে পারে, তাই না? এখন এখানে একটা দুইটা কোঅর্ডিনেট আছে, যদি তিনটা কোঅর্ডিনেট থাকতো তাহলে কি হতো? এখন ব্যাপারটা এরকমও হতে পারতো যে আচ্ছা এটা এভাবে যাচ্ছে, থার্ড ডাইমেনশন চিন্তা করি, ঠিক আছে? থার্ড ডাইমেনশন চিন্তা করি, দেখো তো এখানে তিনটা ডাইমেনশন আছে। তিনটা ডাইমেনশনের মধ্যে এটাকে ধরো আমি ও বলতেছি, ওকে ও বলতেছি, এখানে হচ্ছে এক্স, এটা মনে করো ও থেকে জেড ডাইমেনশন চিন্তা করি, জেড, এবং এটা হচ্ছে যে ওয়াই। খেয়াল করো এটা হচ্ছে তিনটা ডাইমেনশন। সো এক্স মনে করো 2 ঘর আগাবে, ঠিক আছে, ওয়াই ও মনে করো 2 ঘর আগাবে। এখানে দেখাই তো এক্স মনে করো 2 ঘর গেল, ওয়াই মনে করো 3 ঘর গেল। দেখো তো 2 এবং 3 কোন জায়গায় ছেদ করবে, জিনিসটা ভাবে চিন্তা করো। এখানে মনে করো ছেদ করতেছে, ঠিক আছে, একটা 3 আর একটা 2 ধরে নিলাম। এখন জেড কি, জেড বললো আমি হচ্ছে জেড হচ্ছে যে 4 ঘর গেল, এখানে মনে করো জেড, জেডটাকে এভাবে উপর উঠবে, ঠিক আছে, আমার কিন্তু ডাইমেনশনে এভাবে আঁকা হয় চিত্রটা। এটা মনে করো আমার মেইন, এটাকে ধরলাম পি। তো আমার এক্স কত ছিল, এক্স ছিল 2, আচ্ছা এক্স হচ্ছে 2, y কত 3 ধরলাম, z মনে করো 4। সো আমি ও থেকে p পর্যন্ত একটা যদি দাগ টানি ওই পাশে যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু কি থার্ড ডাইমেনশন চিন্তা করো, ঠিক আছে, এবং এইটাকে মনে করো a ভেক্টর ধরলাম। এখন আমি এটা কেমনে সলভ করব? এখানে তাহলে আমার ax কত আসবে বলো তো কেউ একজন? আপু √29। রুট ওভার, হ্যাঁ আনসার হচ্ছে √29। ওকে, মানে আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাই। সো ax হচ্ছে x বরাবর হচ্ছে উপাংশ হচ্ছে 2i, ay বরাবর উপাংশ কি হচ্ছে 3i, এবং a বরাবর যে z অক্ষ বরাবর উপাংশ, ঠিক আছে, সরি z অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 4k। ওকে, এটা হচ্ছে j হবে। ওকে, তো এখন আমি এর আগে যেরকম আমার অ্যাবসলিউট ভ্যালুতে কি ছিল, শুধুমাত্র ax আর y দিয়ে কাজ করছিলাম, এখন কিন্তু তিনটা জিনিসে চলে আসবে, ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার, ঠিক আছে, সবগুলো কাজ করতেছে, এখানে কি পুরোটা রুট চলে আসতেছে। তো এখানে সবগুলো ভ্যালু বসে তারপর আমি মান বের করব, ঠিক আছে? পারবো না এভাবে ভ্যালু বের করতে? জাস্ট আমার যদি জি আপু। স্থানাঙ্ক দেওয়া থাকে, সেই স্থানাঙ্ক থেকে আমি x অক্ষ বরাবর উপাংশ, y অক্ষ বরাবর উপাংশ, z অক্ষ বরাবর উপাংশ বের করে তারপর হচ্ছে বসায় দিব। আচ্ছা, তো এই গেল আমার ভেক্টরের যে স্থানাঙ্ক ব্যবস্থাগুলো। তো আর আচ্ছা সেই জিনিস, আরেকটা জিনিস বুঝাই যে ইয়াকে আমরা পারি যোগ বিয়োগ যে জিনিসটা কিভাবে যায়। আচ্ছা যোগ বিয়োগ জানার আগে মাল্টিপ্লিকেশন, এই যে স্থানাঙ্ক ব্যবস্থাগুলো মাল্টিপ্লিকেশন গুলো একটু দেখি। আচ্ছা এটাকে খেয়াল করো, i এর সাথে যদি i গুণ হয় কত হয় বলো তো?
আইডিয়া আছে? 1 হলো হ্যাঁ, 1 আই এর সাথে আই, জে এর সাথে জে, ঠিক আছে, তারপরে কি কে এর সাথে কে, যদি গুণ হয় তাহলে 1 হয়। আচ্ছা, জিনিসটা কিভাবে আসলো সেটা আমি যদি দেখা অনেক টাইম লাগে, বাট আমি একটা এক্সাম্পল দিই। 2i, ঠিক আছে, মনে করো 2i আর 3i দিল তোমারে গুণ করতে। 2i এবং 3i যদি গুণ করতে হয় তাহলে 2 3 দুগুণা 6, 6i স্কয়ার, যেটা দরকার নেই 6i স্কয়ার লেখা, i আর i গুণ করলে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিমিলারলি যদি 2j প্লাস 3j গুণ হয় তাহলে আমার কিন্তু 6ই থাকবে, ঠিক আছে, কারণ কি জে জে হচ্ছে গুণ হলে 1 হয়, ঠিক আছে। এখন যদি উল্টা যায় মানে কি, এখন মনে করো আই এর সাথে আই গুণ না হয় জে গুণ হলো, তাহলে কি হবে? 0 0 হবে না তো? সিমিলারলি জে এর সাথে যদি কে গুণ হয় 0, মানে কি আমার হচ্ছে সিমিলার গুলো গুণ হলে সমস্যা নেই। আচ্ছা, গুণ না, এটা হচ্ছে আমি যদি গুণ, এটা হচ্ছে কি স্কেলার গুণন। স্কেলার গুণন মানে কি? স্কেলার গুণন হচ্ছে যে নরমালি যে আমরা বীজগণিতে কিভাবে গুণ করি, নরমালি কি মনে করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এটাকে কি বলতেছি আমি, আমরা বীজগণিতে এভাবে গুণ করি না, এ প্লাস বি ইন্টু এ a মাইনাস স্কয়ার মাইনাস b স্কয়ার বি স্কয়ার, তাই না? এটা হচ্ছে কি আমার স্কেলার গুণন। আচ্ছা, স্কেলার গুণন মানে কি? স্কেলার গুণনে শুধুমাত্র আমার মানটা কাজ করতেছে, ঠিক আছে, কখনো কিন্তু আমার দিক কাজ করবে না, ব্যাপারটা এরকম। এই কারণে দেখো সেম যে দিক, সেম দিক মানে কি আই আর আই যখন আমি গুণ করতেছি দুইটাই কিন্তু এক্স অক্ষ বরাবর, তাই না? এই কারণে কিন্তু আমার গুণ হচ্ছে, কিন্তু যখনই আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ গুণ করতে যাচ্ছি তখন কিন্তু গুণ হইতেছে না, ব্যাপারটা অনেকটা এরকম। তো এটা হচ্ছে কি একদম আমার স্কেলার গুণন, স্কেলার মাল্টিপ্লিকেশন। এখন যদি আমি ভেক্টর মাল্টিপ্লিকেশনে যাই তখন কিরকম হবে, তখন কি চেঞ্জ আসবে না? এবং ওয়াই অক্ষ যখন গুণ হয় তখন কিন্তু 0 হয়ে যাবে, যেমন আই এবং জে। কিন্তু এক্স অক্ষ গুণ হলে হচ্ছে আমার সেম থাকবে, কারণ কি এক্স অক্ষ হচ্ছে একটা দিক, ঠিক আছে, এখানে তোমার যে কোনো মান একসাথে তুমি গুণ করতে পারো। যখনই তুমি ওয়াই অক্ষ আনতেছো আমার কিন্তু দিক প্রয়োজন হচ্ছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ কি আমার দুইটা দিক, তো দুইটা দিক যখন প্রয়োজন হচ্ছে তখন কিন্তু আমি স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে পারবো না, এটাকে আমার ভেক্টর মাল্টিপ্লিকেশনে নিয়ে যেতে হবে, কারণ কি আমার এখানে দুইটা দিক হিসেবে কাজ করতেছে। সবাই কি ক্লিয়ার জিনিসটা? আপু আরেকবার একটু বলেন। আচ্ছা, আমি এটাকে স্কেলার মাল্টিপ্লিকেশন বলতেছি কেন, কারণ কি দেখো আমার এক্স অক্ষ, এই যে আই ইন্টু আই, আই কি এক্স অক্ষ বরাবর না, এটাকে বলো। জি আপু। হ্যাঁ, সো এক্স অক্ষ বরাবর যখন আমার দুইটা জিনিস গুণ হচ্ছে আমার কি দিক চেঞ্জ হচ্ছে? না আপু। সো এ কারণে যখন আমার গুণ হচ্ছে আমি কিন্তু নর্মালি 2 × 3 6 গুণ করে আনতেছি এবং আই ইন্টু আই গুণ হলে 1 হয়ে যাচ্ছে, সমস্যা নাই। কিন্তু যখন আমি আই এবং জে নিয়ে কাজ করতেছি, আই হচ্ছে এক্স অক্ষ, ওয়াই হচ্ছে জে অক্ষ, ঠিক আছে, সরি জে অক্ষ না, আমি জি কি আপু। বলতেছি, জে হচ্ছে ওয়াই অক্ষ, জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে এবং আই হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। সো যখন আমি একটা 2i আনতেছি এবং 3j আনতেছি, এই দুইটা বলতেছি গুণ করতে, তখন কিন্তু আমার দিকটা অটোমেটিক্যালি চলে আসতেছে, দিক চলে আসতেছে কিনা, এবং যদি দিক চলে আসে আমার দিকের প্রয়োজন, তখন কেন আমি এটাকে স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে পারবো? না আপু। না, স্কেলার বলতে পারবো না, স্কেলার শুধুমাত্র মান নিয়ে কাজ করে, দিক চেঞ্জ হয়ে গেলে আমি স্কেলার বলতে পারবো না। এ কারণে যখন আমি স্কেলার মাল্টিপ্লিকেশনে এই যে দিক বা 2i ইন্টু, আচ্ছা ইন্টু যখন ইউজ করি আমরা ভেক্টরে তখনই কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশন বোঝানো হয়। তো 2i ইন্টু 3j নিয়ে যখন আমি কাজ করতে যাব তখন দেখতেছি 3 দুগুণা 6, i এবং j গুণ হয়ে 0 হয়ে যাবে, কারণ কি আমি হচ্ছে স্কেলারটা কখনোই দিক নিয়ে কাজ করে না, এ কারণে, ঠিক আছে। সো আই এবং মানে কি আমার যখন সেম থাকবে আই ইন্টু আই, মানে আই ডট আই, ঠিক আছে, আমরা ডট এখানে ইউজ করব। সো আই ডট আই যখন হবে, এখানে তাহলে ডট ইউজ করা উচিত, ক্রস দিলে কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশনে চলে যাবে, ওকে। তো যখন আই ইন্টু জে হচ্ছে তখন হচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে, কারণ কি এটা ভেক্টরের কাজ, ভেক্টর হচ্ছে যে আমার আই এবং জে গুণ করে আনবে। স্কেলার মাল্টিপ্লিকেশনে
ডট প্রোডাক্টে হচ্ছে আই এবং জে আমি আনবো না। এটা কি ক্লিয়ার? জি জি আপু। আপু। আচ্ছা, তো আজকে হচ্ছে আর অবস্থান ভেক্টর সম্পর্কে কি সবার আইডিয়া আছে না? একটু আগে যেটা দেখালাম ওটা কিন্তু অবস্থান ভেক্টর। জি সো আপু অবস্থান আছে ভেক্টর, তো। অবস্থান ভেক্টর ক্লাস 9 এর মনে হয় এগুলো দেখছিলাম। সো এখানে কি একটা ও থেকে, আচ্ছা এখানে মনে করো পি একটা স্থানাঙ্ক, ঠিক আছে? সো পি স্থানাঙ্ক কি এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, ঠিক আছে? পি এর স্থানাঙ্ক ওকে এক্স কমা ওয়াই, সো ও পি, ঠিক আছে? এখন এটাকে কিন্তু ও থেকে পি এর যে দূরত্ব বা কি, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো মানে বুঝো, আমি হচ্ছে ও এর সাপেক্ষে পি এর অবস্থা নির্ণয় করব। কারণ কি এখানে কিন্তু আরেকটা বিন্দু আমি ধরতে পারতাম আলফা, আলফা ধরে আলফার সাপেক্ষে কিন্তু বের করতে পারতাম, ডিপেন্ড করে তুমি কার সাপেক্ষে বের করতেছো। এখন আমি যদি এটাকে প্রসঙ্গ কাঠামো ধরি, ঠিক আছে, ও বিন্দুকে মূল বিন্দু ধরে প্রসঙ্গ কাঠামো বের করি, তাহলে এই পি বিন্দুটা ও ও থেকে পি এর যে দূরত্ব, ঠিক আছে, সেটাকে হচ্ছে যে আমি বলবো পজিশন বা অবস্থান ভেক্টর, ঠিক আছে? তো এখানে আমি কি বলতে পারি, ওপি হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর মানে কি যে পি, আচ্ছা এটা না আমার এভাবে না চিন্তা করা দরকার ছিল, যদি আমি এই কাঠামোতে এই পি একটা বিন্দু নেই, ঠিক আছে, সাপোজ পি একটা বিন্দু আছে এবং ও হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো, তখন আমি ও থেকে যে পি পর্যন্ত যে ভেক্টরটা টানবো সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। আচ্ছা, তো এক কাজ করবা, তোমরা বাসায় বইটা খুলে এখানে যা যা দেখালাম আজকে ওগুলো একটু দেখে নিবা। কাল এর পরের ক্লাস থেকে বুঝছো আমরা সরাসরি ম্যাথে চলে যাব, কারণ কি এখানে আর কিছু সেরকম কিছু দেখানোর নাই, ক্রস গুণনটা দেখানো বাকি শুধুমাত্র। ক্রস গুণন কি আজকে দেখে ফেলবা? জি আপু দেখান, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সো ক্রস গুণন কি, আমি যেটা বুঝেছিলাম যে দুইটা ভেক্টর গুণন একটা ভেক্টর রাশি পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা দুইটা স্কেলার গুণনে হচ্ছে, সো সাপোজ স্কেলার ইনটু স্কেলার, স্কেলার ইনটু স্কেলার মানে কি দুইটা হচ্ছে স্কেলার রাশি, দুইটা স্কেলার রাশি যদি আমি গুণন করি তাহলে একটা স্কেলার রাশি পাওয়া যাবে। দুইটা ভেক্টর যদি আমি গুণ করি ক্রস গুণন আসবে, দুইটা ভেক্টর গুণ করলে আমার একটা ভেক্টর রাশি পাওয়া যাবে। তো ভেক্টর রাশি আর স্কেলার রাশির মধ্যে পার্থক্যটা একটাই, যে একটা হচ্ছে যে আমার স্থানাঙ্ক নিয়ে আমি চিন্তা করতেছি না, একটা হচ্ছে স্থানাঙ্ক নিয়ে চিন্তা করতেছি। সো এখন মনে করি একটা হচ্ছে ভেক্টর এ ভেক্টর, ঠিক আছে? এখন এ ভেক্টরটা, আচ্ছা ও এ হিসাব করি। এখন আমি থিটা কোণে যদি এই ও এ কে থিটা কোণে ঘুরাইলাম, রোটেট করলাম, তারপরে নতুন একটা ভেক্টর পেলাম যেটা হলো বি। এখানে কি ধরি, এটাকে ধরলাম বি, ওকে? এটা হচ্ছে বি ভেক্টর। সো এন্ড এটা হচ্ছে কি ধরবো, থিটা, ঠিক আছে? এখন আমার এ এবং বি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ঠিক আছে? সো এখন যদি আমি ক্রস গুণন করি, ক্রস গুণন মানে কি, এখন চিন্তা করো এই ও এ কিন্তু এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? ও বি কোন অক্ষ বরাবর, কেউ একজন বলো তো, কারো আইডিয়া আছে? আমি কিন্তু জানি না ও বি আপু হচ্ছে কোন ওয়াই অক্ষ। অক্ষ বরাবর। হ্যাঁ এক্স ওয়াই এবং অক্ষ ওয়াই। বরাবর। না, ওয়াই অক্ষ বরাবর হলে তো সরাসরি এভাবে যেত, এটা তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মাঝামাঝি কোথাও। হ্যাঁ এখন আমার লব্ধি বরাবর। সো নতুন এখন আমার ঘটনা সেই এ ভেক্টর আর বি ভেক্টর যদি গুণ করি, ঠিক আছে, এখানে একটা মেইন ফ্যাক্টর কাজ করতেছে থিটা। যদি বি ভেক্টর এবং এ ভেক্টর এরকম হতো, চিন্তা করো এখানে হচ্ছে আমার এ ভেক্টর এবং এখানে হচ্ছে বি ভেক্টর, তাহলে আমি এটা মাঝখানে যেটা আছে থিটা, এটা কি থিটা না? এই থিটা কি হতো 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি জি হতো। আপু। তো এ এবং বি 90 মাঝখানে 90 ডিগ্রি থাকতো, কিন্তু এখানে 90 ডিগ্রি না, এখানে অন্য কিছু হবে, ঠিক আছে? কারণ কি আমার কিন্তু বিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই, ও এর সাথে কিন্তু মানে সাপোজ এ ভেক্টরটার সাথে আমার বি ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণ উৎপন্ন করে নাই, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে যে আমি এটাকে ওয়াই অক্ষ বলতে পারি না সরাসরি, কারণ কি প্রত্যেকটা অক্ষের সাথে কিন্তু 90 ডিগ্রি ডিফারেন্স থাকতে হয়,
ঠিক আছে, তাহলে হচ্ছে যে তুমি এটাকে বলতে পারতা যে এটা হচ্ছে আমার y অক্ষ। তো এখন আমি যদি তাদের মধ্যবর্তী গুণ, এখন দুইটা ভেক্টরের যে গুণনে একটা ভেক্টর রাশি পাওয়া যায় তাকে কি বলতেছে, ক্রস গুণন পাওয়া যায়। এখন এখানে কিন্তু আমার দিকগুলা কিন্তু বেশি ম্যাটার করতেছে, কারণ কি এ ভেক্টর একদিকে, বি ভেক্টর হচ্ছে আরেকদিকে। এখন এই দুটো যদি গুণ হয় তখন সে ডান হাতি স্ক্রু নিয়ম মনে আছে, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্র কোণ ঘোরালে যেদিকে অগ্রসর হয় সেদিকে, জি আপু। জি আপু মনেছে। ভেক্টর দিয়ে ক্ষুদ্রতর গণে। এখন যদি প্রাপ্ত নতুন ভেক্টর সি হয়, এখন মনে করো এ থেকে বি ক্ষুদ্রতর কোণে কি ঘুরাইলো, এ থেকে বি ক্ষুদ্রতর কোণে ঘুরালে আমি থিটা নিয়ে আসছি, ঠিক আছে। এখন মনে করো প্রাপ্ত ভেক্টরটা এই পাশে গেল সি, এটা মনে করো আমার সি নতুন ভেক্টর। সি হচ্ছে কি আমি ধরলাম এ ক্রস বি। এখন আমার হচ্ছে সি এর ভ্যালু বের করতে হবে। আমি কিন্তু জানি না সি আসলে কোন দিকে যাবে, সি কিন্তু যে কোনো দিকে যেতে পারে, সেই দিকটা কিন্তু আমি বের করবো। এটা হচ্ছে আমি ধরে নিলাম সিটা মনে করো উপরের দিকেই গেল, ঠিক আছে। এবং উপরের দিকে যাবে না কোন দিকে যাবে এটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে আমার যে নতুন ভেক্টর। এখন তাইলে সি সি কিভাবে আমরা এ ক্রস বি তো লিখলাম সরাসরি, ঠিক আছে। এখন এ ক্রস বি কে যদি আমরা ভাঙতে চাই তাহলে কিভাবে লিখবো, এ ক্রস বি সমান সমান ইটা হবে, আচ্ছা ইটা কি, এটা হচ্ছে একক ভেক্টর। কিসের একক ভেক্টর, এই যে সি, যে আমার নতুন যে ভেক্টরটা আমি পাইতেছি সেটার একক ভেক্টর ইটা। তারপর হচ্ছে এ, আচ্ছা এ কি, এখন ঘটনাছে এখানে কিন্তু মনে করো এর ভেক্টরের ভ্যালু দিয়ে রাখছে হয়েছে 2y+3 জে, যেটা আমি একটু আগে, আচ্ছা 2y+2y+ জে মনে করো, ঠিক আছে। 2y+ জে হচ্ছে মনে করো এ ভেক্টরের ভ্যালু, ঠিক আছে। তাহলে আমি এটা এই অ্যাবসলিউট মানটা কিভাবে বের করবো, একটু আগে দেখাইলাম কিন্তু, 2² + 1², √2² + 1²। √2² + 1², সো আমার √5 হবে। সো এখানে অ্যাবসলিউট এর ভ্যালু হচ্ছে 5। সিমিলারলি এরকম অ্যাবসলিউট বি এর ভ্যালু ইনটু ইনটু কি সাইন থিটা, সাইন থিটা, এখন থিটা যদি 60 ডিগ্রি হয় সাইন 60 ডিগ্রি, ব্যাপারটা এরকম। সো সাইন থিটা। এখন যদি সাইন 90 ডিগ্রি হতো তাহলে কি হতো, পুরোটা জিরো হয়ে যেত কিন্তু। এর মানে এ ভেক্টরের সাথে যদি বি ভেক্টরের তোমার ক্রস গুণন হয় 90 ডিগ্রির ব্যবধানে, তাহলে কিন্তু লম্ব হচ্ছে, তাহলে সেটা শর্ত কি, জিরো, জিরো হতে হবে, ঠিক আছে। জি এটাই আপু। হচ্ছে কি আমার আহ ভেক্টর গুণন বা ক্রস গুণন যেটাকে বলে, ক্রস মাল্টিপ্লিকেশন। সো এখানে একটা জিনিস হচ্ছে যে আই ইন্টু জে, এই জিনিসটা আমি একটু দেখা দিই তাহলে, যেহেতু আছে। এখন ভেক্টরের যে গুণের ধর্ম, আমি মনে স্কেলারেরটা দেখাইছিলাম একটু আগে, তাই না। স্কেলার রাশির ক্ষেত্রে যেভাবে হচ্ছে, ভেক্টরে কিন্তু ব্যাপারটা আলাদা। আপু কি কিছু বলতেছেন? আপুর মনে হয় নেটে প্রবলেম। মরিয়ম আপু তুমি একটু দেখো। আমি দেখতেছি, সবাই চুপ থাকো, মিউট করিও সবাই।
লিভ নিয়ে নিব। না লিপ নিও না, আপু এখন আসবে, একটু ওয়েট করো। আচ্ছা আপু, আস্তে আস্তে তোমরা অ্যাটেন্ডেন্স দিছো, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। হ্যালো। দিয়েছি আপু। হ্যাঁ শুনতে পাচ্ছি, লিঙ্ক কখন দেওয়া হয়েছে? লিঙ্ক তো আগে দেওয়া হয়েছে। আচ্ছা আমি আবার দিচ্ছি, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। না না আছে, ঠিক আছে, দেওয়া লাগবে না। মরিয়ম আপু একটু কল করো তো। আপু অ্যাটেন্ডেন্স লিংকটা আবার দিলে ভালো হতো। কিসের অ্যাটেন্ডেন্স লিংক? আচ্ছা, কে অ্যাটেন্ডেন্স লিংক? ওকে। আচ্ছা, তো ক্লাস কি বলো না, কোথেকে জানাচ্ছিলাম? আচ্ছা, তো এখানে আজকে হচ্ছে যে তোমরা ভেক্টর নিয়ে বইয়ের মধ্যে যে সকল থিওরির যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ক্লিয়ার করে ফেলো, ঠিক আছে? যদি কোনো কোয়েশ্চেন থাকে এরপরের ক্লাসে হচ্ছে যেটা নিয়ে আমরা আলোচনা করবো। এমনিতে যদি আমরা ম্যাথ করতে থাকি, ম্যাথ করতে 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 দেখবে যে থিওরি গুলো হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আমরা যদি আপু ক্রস হ্যাঁ গুণন পুরোটা পড়েন। ক্রস গুণন কি শেষ দিচ্ছেন এখানে? ক্রস নেট গুণন, প্রবলেমের হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ, ক্রস গুণন হচ্ছে যে যেটা আমি বুঝাচ্ছিলাম যে, আচ্ছা আমি একটা একটা জিনিস, দাঁড়াও, লম্বের জিনিসটা মনে হয় দেখাইতেছিলাম, ও তখনই মনে হয় চলে গেছিল। আচ্ছা, আমরা হচ্ছে যখন এ এবং বি, কি বলে, এ এবং বি যদি এখানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ধরি, তখন কি হচ্ছে স্কেলার গুণনে ডট গুণনে হচ্ছে হিসাব করব, ঠিক আছে? তখন বলবো কি এ ডট বি, ব্যাপারটা অনেকটা এরকম হবে যে এ ডট বি ইকুয়াল টু যখন 0 হয় তখন হচ্ছে যে এটা কি স্কেলার হিসেবে চিন্তা করব। এ ডট বি ইকুয়াল টু যখন 0 হয় তখন পরস্পর লম্ব হচ্ছে, কিন্তু যখন আমি সমান্তরালে চিন্তা করব তখন হচ্ছে ক্রস গুণনটা হিসাব করি, ঠিক আছে? তখন হচ্ছে এ ক্রস বি চিন্তা করি, এ ক্রস বি সাইন 0, কারণ কি আমার এই দুইটার মাঝখানে থিটা হচ্ছে 0, ঠিক আছে? সো সাইন থিটা কি, সাইন থিটা 0 হলে আমার এখানে হচ্ছে আনসারটা 0 হয়, ঠিক আছে? সো ডট গুণন আর ক্রস গুণনের ব্যাপারগুলো আর কি। আচ্ছা, একটা আর এফ এস কস থিটা, এই জিনিসটা কি ক্লিয়ার আছে না? আমরা এরকম ম্যাথ করছো না, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, কেন ওটা আসছে? মানে কোন বস্তু, এখন মনে করো একটা বস্তু, যদি একটা বস্তুর উপর ধ্রুবক বল এফ, এখন এটা একটা চিন্তা করি যে এভাবে, সো এ বি বরাবর মনে করো কাজ করতেছে, ঠিক আছে? এ থেকে বি বরাবর হচ্ছে কাজ করতেছে, ঠিক আছে? একটা ধ্রুব বল এফ, ঠিক আছে, কনস্ট্যান্টলি কাজ করতেছে। সো এখন যদি এটার ক্রিয়া রেখা মানে কি, এ থেকে বি এর উপর কাজ করার পর যদি আমার ক্রিয়া রেখা সি তে হয়, এ থেকে সি তে হচ্ছে আমার ক্রিয়া রেখা হচ্ছে, তাহলে এই কাজটা আমরা কিভাবে হিসাব করব?
দেখো এফ হচ্ছে কি আমার আমার এটা হচ্ছে স্কেলার গুণনের ব্যাপারটা। এফ হচ্ছে কি আমার এবি, ওকে, এফ হচ্ছে এবি এবং এস হচ্ছে কি এসি ধরি। এখন আমার কাজটা কোন দিক হবে তাহলে? আপু এ থেকে বি এর দিকে না? সি থেকে ডি এর দিকে। আচ্ছা ঠিক আছে। এখন যদি আমি কাজ হচ্ছে বলের মান ইনটু হচ্ছে ক্রিয়ারেখা বরাবর সরণের মান এভাবে চিন্তা করব। বলের মান কত, কাজ ইকুয়াল টু আচ্ছা আচ্ছা এটা চিন্তা করি, ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি বলি এফ এস না, ঠিক আছে। এখানে এফটা কত, এফ হচ্ছে কত, এফ তো এফই ধরলাম, ঠিক আছে। এফ ইনটু এস কত? আপু এস হচ্ছে এ বি, মানে বলের দিকে স্বর্ণের উপাংশ। এসটা কিন্তু এখানে সরণ বুঝাচ্ছে, আছে এখানে না এস না ধরে না আমার টি বা কিছু এরকম ধরা দরকার ছিল। সো সাপোজ এটাকে ধরলাম টি ধরলাম, ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা এখানে এস দরকার, এস হচ্ছে আমার সরণ। সরণটা তুমি চিন্তা করো তাহলে, এই যে এখান থেকে এই পাশে আর ওই পাশে গেল, আমার সরণটা কি এখান থেকে হবে না এই দুটো যোগ করলে? এই যে লাস্ট দুটা বিন্দু যোগ করে দিলাম, ঠিক আছে। তো আমার হচ্ছে কি এস ইকুয়াল টু মনে করো এ থেকে বি ধরি। ফার্স্ট অফ অল এ থেকে বি তো ধরবো, কারণ আমার কাজ হচ্ছে কোন দিকে, এ থেকে বি, ঠিক আছে। এবং এ বি কে আমি হচ্ছে উপাংশে নিয়ে আসবো, ব্যাপারটা অনেকটা এরকম। উপাংশে যদি নিয়ে আসি তাহলে এ বি হচ্ছে এসি কস থিটা আসবে। খেয়াল করো এসি কস থিটা কেন আসতেছে। এখন এ বির ভ্যালু যদি চিন্তা করো, এটা হচ্ছে এ বি, এখানে কিন্তু লম্ব লম্ব আছে, এখানে লম্ব উৎপন্ন করছে আমি, ঠিক আছে। সো এ বি যদি লম্ব এ বির উপরে হচ্ছে এখানে এসি একটা লম্ব, লম্ব আমি টানছি। এখন যদি আমি থিটাতে রূপান্তর করে নিয়ে আসতে চাই, ঠিক আছে, আমার থিটাটা হয়েছে এখানে দরকার, কারণ কি আমার কত কোণ করে কাজ করতেছে। সো কস থিটা সমান সমান কি হচ্ছে, ভূমি বাই অতিভুজ। তো আমার এখানে ভূমি কত এ বি, আর অতিভুজ কত এসি। সো এ বির ভ্যালু তো বুঝতে পারতেছো, এসি কস থিটা আসবে। সো এখানে যদি এফ ইনটু তাহলে কি আচ্ছা এখানে যে আমি টি ধরছি, সাপোজ টি ধরলাম, আচ্ছা এফ ইনটু টি হয় এবং কস থিটা তো কস থিটা, সো এফ এস কস থিটা, এফ টি কস থিটা, সরি এফ ডট টি কস থিটা, এভাবে চিন্তা করতেছি, ঠিক আছে। সো বা এটাকে যদি এসি রাখি তাহলে এস কস থিটা, এফ এস কস থিটা, ঠিক আছে। সো এখানে হচ্ছে এভাবে ডট প্রোডাক্টটা কাজ করতেছে। এবং কেন একটা বলের সাথে যখন আমার সরণ গুণ করতেছি, এটাকে হচ্ছে যে আমি ডট প্রোডাক্টে নিয়ে আসতেছি, কারণ কি ডাব্লিউ কাজ হয়েছে নিজে কি, ডাব্লিউ কাজ নিজে হচ্ছে স্কেলার রাশি। যখন ডট প্রোডাক্টে কাজ করতেছে দুইটা ভেক্টর রাশি, তখন কিন্তু স্কেলারে চলে আসে, ঠিক আছে। আর যদি ক্রস গুণন হতো তাহলে কিন্তু ভেক্টরে চলে যেত। আচ্ছা তো এই এর এর পরের ক্লাস তো কবে হচ্ছে আমাদের নেক্সট মানেতে। তো এই কয়েকদিনে তোমরা হচ্ছে ভেক্টরটা একটু ভালো করে শেষ করে ফেলো। আর ম্যাথ যখন করতে থাকবো তখন যে ক্রস গুণনের যে সূত্রগুলো, কিভাবে ক্রস মাল্টিপ্লিকেশন তারপর হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন হচ্ছে, ওগুলো আস্তে 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 আমরা দেখে ফেলবো, ঠিক আছে। ওকে আপু। আচ্ছা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।